বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সকল বন্ধুকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম। আশা করছি সকলে যে যেখানে আছো সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠলাম। জানোই তো ঘুম থেকে উঠে যা করণীয় থাকে সমস্ত কিছু টুকটাক করে হয়ে গেল করা। তারপর এদিকে মেয়েকেও ডাক দিয়ে তুললাম। মেয়ে তো দেখো ব্রাশটা করে নিচ্ছে। আর এদিকে মেয়েকে খেতে দিলাম দুধ, সাথে হলো বনরুটি ছিল, সেটাই আর কি মেয়ে খেয়ে নিল। খেয়ে নিয়ে মেয়ে যে পড়তে বসে গেছে। আর আমি দেখো চালটা ঝেড়ে নিচ্ছি। কালকে হাজব্যান্ড ভাঙিয়ে নিয়ে এসেছে মিল থেকে, আর কালকে আর ঝাড়া হয়নি, তো আজকে দেখো ঝেড়ে নিচ্ছি। আর দেখো মুষলধারে এই যে কালকের বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও অবধি বৃষ্টি, জানো তো, সেই সকাল থেকে টিপটিপ করে পড়তেই আছে। আর দেখো চারদিকে মোটামুটি বেশ ভালোই জল জমে গেছে। তো মেয়ে আর ওর ভাই মানে কাকা তো যেটা তো ভাই মিলে যাচ্ছে হলো রাস্তা দিয়ে। ওরা বলছে আর কি এই যে নৌকো ভাসাবে, তো আমাদের বাড়িতেই আর কি বসে বসে ওরা নৌকো তৈরি করলো দুই ভাই বোনে মিলে। তো যাই হোক, ওদেরকে পুকুর পাড়ে একা পাঠাতে একটু ভয়ও করছিল, কারণ দেখতেই পাচ্ছ পুকুরটা একদম পুরো ভরপুর হয়ে গেছে, একদম ঘাস অবধি জল চলে আসছে। তাই আর কি একা একা দুজনকে পাঠাতে একটু মনটা কেমন কেমন করছিল, সঙ্গে আমিও চলে আসলাম। তাই একটু দেখো ভিডিও ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে। তো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। তো এই যে নৌকো ভাসানোর জিনিসটা দেখে মানে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়লো, কারণ আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই ছিলাম। একটা কাগজ মানে পেলেও পরেও নৌকো বানাতাম, একটা ছোট্ট পেপার দেখলেও পরেও কিন্তু নৌকো বানাতাম। পরে কি বলতো, জল থাকলে জলের মধ্যে আমরাও ভাসিয়ে দিতাম। তো যাই হোক, কিছু কিছু বাচ্চাদের জিনিসগুলো মানে খেলনা জিনিসগুলো দেখে কিন্তু আমাদের নিজেদেরও আর কি ছোটোবেলার খেলনার কথা ভীষণ পরিমাণে মনে পড়ে যায়, তাই না? তো যাই হোক, দিনগুলো তো অনেকটা পেরিয়ে এসেছি। আজকে ধরো কয়েকটা বৎসর মানে আগের কথা, সেই দিন আগের কথাগুলো মাঝে মধ্যে মনে পড়লে না হাসিও পায়, আবার খুব মনের মধ্যে একটু কেমন জানি লাগে যে ইস, এত সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি। ওই দিনগুলো যদি এখনও থাকতো, তবে হ্যাঁ, সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না, সময় কিন্তু মানে সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় বলতে পারো। আজকের যে দিনটা আমাদের যাচ্ছে, কাল কিন্তু আমরা সেই দিনটা ফিরে পাবো না, তাই না? তো যাই হোক, এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, মেয়ে তো স্কুলে যাবে। তো হ্যাঁ, সকালবেলা দেখো ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হলো মানে মুগ ডালটা ভেজে নিলাম। আচ্ছা চলো, মুগ ডালটা তো আমার ভাজা হয়ে গেছে, এখন প্রেসারে আমি সিটিও দিয়ে নিলাম 2 থেকে 3টে। তো এদিকে দেখো ডালটার মধ্যে মোটামুটি আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে অপরাজিতা ফুলটাতে কি সুন্দর ফুল ফুটেছে, বেশ কিন্তু ভালো লাগে দেখছে। তো চলো এখন ফোড়নটা এই যে দিয়ে দিচ্ছি, তেল দিলাম, সাথে একটা পাতা কেটে দিলাম 2 টুকরো করে, সাথে একটু শুকনো লঙ্কা, এদিকে আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব, তেল দিয়ে ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দেব। আর আমার না প্রেশারটা বেশ বড় হয়ে গেছে, এক হাত দিয়ে তুলতে খুবই অসুবিধা হয়ে যায়। তো চলো তোমাদেরকে যতটুকু পারছি আমার রান্নাটা আজকে শুধু সংক্ষেপে দেখাচ্ছি। তো রেগুলার আমি চেষ্টা করি রান্নাটা পুরোপুরি দেখানোর জন্য। তো যাই হোক, কোনোদিন এমন একটা প্রবলেমে পড়ে যাই যে রেগুলার আর কি সেই কাজটা দেখানো হয়ে ওঠে না। আর আজকে আমি খুব তাড়াহুড়োয় আছি। তো এদিকে দেখো সময় একদম নেই, কারণ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে বললাম না, যেদিন বৃষ্টি হয় সেদিন ঘুম থেকে উঠতে মোটামুটি বেশ দেরি হয়ে যায়। ওই যে বৃষ্টি পড়লে পরে না ঘুমটা বেশ ভালো হয়ে যায়, এর জন্যই হয়তো। তো যাই হোক, ডাল তো আমি করে নিয়েছি। আর এদিকে দেখো আজকে দুপুরবেলা করে নিলাম হলো সয়াবিন আলু এগুলো দিয়ে একটু হালকা রসা রসা করে নিয়েছি, কারণ অনেকে মুগ ডালটা পছন্দ করে না আমাদের বাড়িতে। তো আমিও আর কি অতটা পছন্দ করি না, তাই সয়াবিন আলু একটু হালকা হালকা, না মাখা মাখা না একদম ঝোল ঝোল করেছি। তো এদিকে দেখো মানে মিষ্টি লাউ করেছি হলো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের শুকটি দিয়ে। আর আমার মেয়ের জন্য একটি চিংড়ি মাছের শুকটি আলাদা করে ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা, জানোই তো সকালবেলা আমি বেশ কিছুটা চাল ঝেড়ে নিয়েছিলাম, তখনই কিন্তু আমি একটা গামলার মধ্যে বেশ কিছুটা চাল নিয়েছিলাম। সেই চালের মধ্যে একটুখানি লবণ একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সড করে মানে কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম। তাতে কি হয় বলো তো, চালটা যখন আমরা ভাজতে যাব তাতে চালটা না বেশ সুন্দর কিন্তু ভাজাটা হয়ে যায়, আর একটু লবণ লবণ ভাবও থাকে চাল ভাজার মধ্যে। তো এটাকে বলা হয় চাল ভাজা। তোমরা দেখবে বেশ কিছু ফ্যামিলি
এমনিতে কিন্তু এই রকম করে চাল ভাজাটা মানে চালের ছাতুটা মানে খেয়ে থাকে, চালটা ভেজে যে ছাতুটা হয় সেটা কিন্তু কলা দুধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো তাই আর কি আমারও ভীষণ ইচ্ছা করছিল যে চালের ছাতু খাওয়ার জন্য। তাই সকালবেলা আমি বেশ কিছুটা চাল আর কি ভিজিয়ে রেখেছিলাম, মানে লবণ দিয়ে আর জল দিয়ে। তো সেটাই এখন দেখো বসে বসে এই গরমের মধ্যে আর কি ভেজে নিচ্ছি। তবে কি জানো তো, সকালে একটু মোটামুটি বৃষ্টি হলো, তারপরে দুপুরবেলা কিন্তু হালকা একটু মানে হালকা মেঘে দেখবে একটু গরমও লাগে খুব, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো যাই হোক, এদিকে স্নান টান করে নিলাম, নিয়ে এদিকে দেখো একটুখানি রেস্ট নিলাম। স্নানের পরে তো জানোই অনেক কিছু কাজ থাকে, খাওয়া দাওয়ার পরে অনেক কিছু কাজ থাকে, সেগুলো তো কমপ্লিট করতেই হয়। রান্নাঘর একদম অগোছালো হয়েছিল, আর যে কড়াইটাতে আমি চাল ভেজেছিলাম সেই কড়াইটা আবার পরিষ্কার করে মাজা ঘষা করে নিলাম। তবে সমস্ত কিছুই আর কি অন ক্যামেরার মাধ্যমে করি না, যতটুকু তোমাদেরকে দেখাতে হয় আমি জাস্ট সেটুকুই দেখাই। আচ্ছা চলো, এই যে ভেজে রাখা চালটা, সেই চালটা এখন না আমি বেশ কয়েক ঘন্টা, মনে করো 3 ঘন্টার মতো একটুখানি ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপর দেখো এখন আমি এই যে কারেন্টটাও যেহেতু আছে, আর আমাদের এদিকে কারেন্টের খুবই প্রবলেম হয়, যদি বৃষ্টি হয় তাহলে তো কারেন্ট থাকতেই চায় না। তো যাই হোক, যেহেতু কারেন্টটা আছে তাই ভাবলাম স্নান টানও হয়ে গেছে, রেস্ট নেওয়াও হয়ে গেছে, এখন একটুখানি মানে এই কারেন্টেই আর কি, যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত, তো এখন আর কি গুঁড়োটা করে নিই। তো চলো আমি কারেন্টের সুইচটাও দিয়ে দিলাম, গুঁড়োটা আমি করে নিচ্ছি। আর এই যে চালের গুঁড়োটা না খেতে ভীষণ ভালো লাগে, মানে চালের যে ছাতুটা, আমাদের মানে কি রাজবংশীয়রা কিন্তু এটা খেয়ে থাকে। তবে তোমরা কারা কারা খাও আমি জানি না, তবে হয়তো তোমরা আমার ব্লগটা দেখলেই বলবে এরা আবার চাল ভাজা ছাতু খেয়ে থাকে। তবে কি জানো তো, দুধ দিয়ে কলা দিয়ে এসব কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, তবে সব সময় ভালো লাগবে না, তো মাঝে মধ্যে ভালো লাগবে। তো দেখো আমি একটা এসে আর কি ভেজে মানে গুঁড়ো করে নিলাম, তারপরে বাদ বাকিগুলো আস্তে আস্তে আমি সমস্তটাই গুঁড়ো করে নিব। আর বেলাও বেশি নেই, সন্ধ্যার মুহূর্ত হয়ে গেছে, তো একটু বাদে আর কি সন্ধ্যা লেগে যাবে। আর বেশ কিন্তু দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে, তোমরা লক্ষ্য করবে। তো আগে যেমন মানে আর কি একটু বেলাটা আর কি বেশ বড় ছিল, এখন কিন্তু অনেকটাই ছোট্ট হয়ে গেছে। আর যাই হোক, যেহেতু শরৎকাল পড়ে গেছে, তো দেখো বন্ধুরা আমি এক এক করে সমস্ত চালগুলোই আর কি গুঁড়ো করে নিলাম। তো এই যে একটা মানে প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরিয়ে রাখলাম, যখন খেতে ইচ্ছা করবে এর থেকে নিয়ে আমরা খেয়ে নিব। তো চলো আজকের মতো এখানেই রাখছি।